ভারতের বিজেপি সরকারের বিভিন্ন মুসলিম বিরোধী কর্মকাণ্ডের জন্য সারা বছর আলোচনায় থাকলেও এবার চমক দেখিয়েছেন 15 মুসলিম প্রার্থী। হিন্দু প্রধান দেশ ও বিজেপি সরকারের ইসলাম বিরোধী মনোভাবের কারণে নানানভাবে কোণঠাসা হয়ে থাকলেও এবার 15 আসন জিতে চমক দেখান এসব মুসলিম প্রার্থী। এবার ভারতের লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের 78 মুসলিম প্রার্থী অংশ নিয়েছিলেন। জয়ী 15 জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে 85,022 ভোটের ব্যবধানে পরাজিত করে তাক লাগিয়ে দিয়েছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছে। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লখনপাল থেকে 64,542 ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কাইরানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির 29 বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দলের বিজেপি প্রার্থী প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারি এর আগেও এই আসন থেকে লোকসভা সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি 3,38,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাধবীলতা কম্পেল্লার বিপক্ষে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। কেন্দ্রশাসিত লাদাখে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফাজান। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে জয়ী হয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে জয়ী হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়া আলতাফ আহমেদ। এর পাশাপাশি উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ। উত্তরপ্রদেশের সম্বল থেকে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির আরেক প্রার্থী জিয়াউর রহমান। নিউজ ডেস্ক, টিবিসি নিউজ।